আমাদের বুলডোজার আসছে, আমাদের বুলডোজার আসছে, আমাদের পিনাকি দাদার দেশে আমরা আওয়ামী লীগের অফিস সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করবো। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বুলডোজার কর্মসূচি যেটি ছিল সেটি কিন্তু সারা দেশেই বুলডোজার কর্মসূচি চলছে। এবং এই যে বুলডোজার কর্মসূচি সেটি যদি আপনাকে জানাই যে ফ্রান্সে একেবারে অনলাইন অ্যাক্টিভেট পিনাকি ভট্টাচার্য, যিনি বগুড়ারই মানুষ, তিনি যখন অনলাইনে এই বুলডোজার কর্মসূচির একটি ডাক দেন, সেই ডাকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে এখানে বিভিন্ন যুব শ্রেণীর পেশার অসংখ্য তারা কিন্তু এখানে এসেছেন এবং আওয়ামী লীগ অফিসে তারা ভাঙচুর চালাচ্ছেন। এবং এই যে আওয়ামী লীগ অফিস, তারা দাবি করছেন যে ফ্যাসিস্টের কোনো আস্তানা এই যে বাংলাদেশের মাটিতে হবে না। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে যেহেতু গণ অভ্যুত্থানের সময় কিন্তু গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত হয়েছে আওয়ামী লীগ, এবং এই যে গণহত্যাকারী দল, এই গণহত্যাকারী দলকে তারা কোনো চিহ্ন তারা রাখবে না, সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়টি ছিল সেই দলীয় কার্যালয় আগেই ভাঙচুর ছিল এবং আগেই কিন্তু আগুন লাগানো ছিল, আগুনে পোড়া ছিল দলীয় কার্যালয়। এবং সেই যে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু আবারও দাঁড়িয়ে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু অবগত করতে চাই যে গতকাল যখন রাত 9টায় সাবেক প্রধানমন্ত্রী এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা তিনি যখন বক্তব্য দেন, তখন থেকে তার আগে থেকেই কিন্তু সারা দেশে ফুঁসে ওঠে আবারও ছাত্র জনতা। এবং এই যে ছাত্র জনতা ফুঁসে ওঠার পর কিন্তু বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। আপনারা জানেন যে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি ছিল সেই 32 নম্বর বাড়িতে ভাঙচুর করা হয় এবং বুলডোজার দিয়ে কিন্তু বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূচি গ্রহণ করেছে ছাত্র জনতা। এবং এই যে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। এবং এই যে ভাঙচুরের ঘটনায় আমরা যদি আরেকটু আপনাদেরকে জানাই যে টাঙ্গাইলেও কিন্তু এরকম আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেটি কিন্তু আজকে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ যদি জাগ্রত হতে পারে, আমাদের বগুড়ার কৃতি সন্তান পিনাকি দার আহ্বানে আমরা বগুড়ার ক্ষুদ্র ভাতারা কেন বসে থাকবো? আজ থেকে শুরু হলো আওয়ামী লীগ যেখানে লড়াই হবে সেখানে আওয়ামী লীগের আস্থানে এই বগুড়ায় হবে। কথাগুলো শুনিস না কেন? বুঝিস মাত্র চলাফেরা বাল করিস। সাতটা খেলাটা হাত চলে গেছে, তেরে লেগেছে, আরো অনেক কিছু। পিনাকি দাদা এক সময় বলেছিল যে এই বাংলায় আওয়ামী লীগের কোনো আস্থানা থাকবে না। পিনাকি দাদা বগুড়া জেলা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, সে আমাদেরকে বলছে আমাদের বগুড়ায় অন্তত আওয়ামী লীগ অফিস যেখানে ভাঙতে হবে। আমরা তার কথায় ধানমন্ডি নেমে গেছি, 32 নম্বর ভেঙেছি, আমরা তার কথায় এটাও ভাঙতে আসছি। এবং এই জাসদ এবং আমাদের যে আওয়ামী লীগ অফিস এটা বগুড়ায় থাকবে না। আমরা বুলডোজার আনতেছি বগুড়া থেকে,
কীট পতঙ্গ এই নষ্ট জায়গা আমরা উচ্ছেদ করবো শুরু করছি। আগামীতে আওয়ামী লীগ যেন কোথাও দাঁড়াতে না পারে, এই কারণে বগুড়ার সকল ধর্ম বর্ণ দলমল নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলে আমি কাজ করার আহ্বান জানাই। এবং বর্তমানে বগুড়াবাসীর কাছে আমি একটা হেল্প চাবো, সেটা হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত হাতুড় বা হেমার বা শাবল নেই, যেগুলা ছিল অনেকটা ভেঙে গেছে এবং বুলডোজার আসার কথা আসতেছে কি আসতেছে না। তো হাতুড় হেমার শাবল বা বুলডোজারতে আমাদেরকে একটু সহযোগিতা করবে। পিনাকি দাদার বগুড়ায় আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে রাখবো না। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল যেহেতু শেখ হাসিনা সাবেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং গণহত্যা অভিযোগে অভিযুক্ত তিনি যখন বক্তব্য তারপর থেকে কিন্তু ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ, এবং ফুঁসে ওঠার পরেই এই যে বুলডোজার কর্মসূচি সেটি কিন্তু গ্রহণ করা হয়। যারা এতক্ষণ দৈনিক প্রয়াতের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব।